আসলে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের যে আহ্বান, আল্লাহ তাআলা তো প্রত্যেক রাতেই ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকা। যে আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা কল্যাণকামী তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। যারা গুনাহ মাপ চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম এটা, যে আল্লাহ তাআলা বান্দার ওয়া আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বান্দার একবারে কাছে এসে যে বান্দাকে বলেন যে তুমি হতাশ হয়ো না, তুমি হাত তুলো, আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তো এমন রব, তিনি বলেন যে তুমি আমার কাছে যখনই চাইবে আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব যিনি তার কাছে না চাইলে তিনি রাগ করেন, গোসা করেন। আল্লাহ তাআলা চান যে বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহর কাছে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমার গুনাহ যদি আসমানের দিগন্তকে ছুঁয়ে যায় তবু আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার গুনাহ যদি পৃথিবীর যত বালুকা রাশি আছে সেগুলো সমান হয়ে যায় তবুও আমি তোমাকে ক্ষমা করে দিব। এই জন্য আমাদের উচিত দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীতে আমরা দেখি মানুষ বিভিন্ন মাজারে দৌড়ায়, আল্লাহর কাছে না চেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের আলোকে শেষ রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, ইস্তিগফার করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। حدثنا 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 حدثنا